এবার আসি অ্যাসেসমেন্টে। এটা খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা এখান থেকেই আসে। অ্যাসেসমেন্ট হচ্ছে হাউ চাইল্ড লার্নস অ্যান্ড গিভস অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক, কীভাবে ছেলেরা শিখছে এবং কিভাবে তারা অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক দিচ্ছে, তাদের শেখা এবং ফিডব্যাক দেয়া, এটাই অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কিত। অ্যাসেসমেন্ট কয় প্রকারের রয়েছে? অ্যাসেসমেন্টে পরীক্ষাতে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে আর কি, এই তিনটে খুব বেশি ইম্পর্ট্যান্ট। কি? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে বলা হচ্ছে। ফর লার্নিংয়ের সাথে কি না ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লাসে স্যার পড়ালেন এবং সেই মুহূর্তে পড়ানোর শেষে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন ওই পড়া রিলেটেড, তাহলে ডিউরিং ক্লাস ছাত্ররা সেখান থেকে ফিডব্যাক দিল, স্যারও কিছু বললেন পড়াটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার জন্য। এটা কিন্তু ইমপ্রুভমেন্ট তার জন্য নেওয়া হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসের জন্য নেওয়া হয়? ইমপ্রুভমেন্টের জন্য নেওয়া হয়। আবার এটা ইনফর্মাল, মানে ফর্মাল নয়। স্যার ক্লাসে গেলেন, পড়ালেন, পড়ানো শেষে বা পড়ানো চলাকালীন স্যার কিছু ওই রিলেটেড কোশ্চেন করলেন, স্টুডেন্টরাও অ্যান্সার দিল। এটা কিসের জন্য? না ইমপ্রুভমেন্টের জন্য। তাহলে ফর লার্নিং কি? না ইমপ্রুভমেন্টের জন্য। এবার আসা যাক অফ লার্নিং। অফ লার্নিং মানে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? যেটা অ্যানুয়াল এক্সাম হয়, বছরের শেষে একটা এক্সাম হয়, বা এখন তো সেমিস্টার হয়ে গেছে, সেমিস্টারে যে এক্সামগুলো হয় আর কি প্রতি 6 মাস অন্তর অন্তর, ওটাও ফাইনাল এক্সাম। এই যে ফাইনাল এক্সাম, এগুলো কি না সামেটিভ এক্সাম। আর এটা জাজমেন্ট দেওয়া হয়, পাস করলো নাকি ফেল করলো, এটা এই অফ লার্নিং থেকে বোঝা যায়। আর এটা কিন্তু ফর্মাল হয়।